আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। আর আমি এই ফুলগুলো দিয়ে একটা ম্যাট তৈরি করেছি, সেখানে আমার 7টা ফুল জোড়া দেওয়া লেগেছে। আর এই ফুলের সাইজ হয়েছে 3.5 ইঞ্চি। আপনারা চাইলে মোটা কটন কট সুতা দিয়ে করতে পারেন। মোটা কটন কট সুতা দিয়ে করলে এর সাইজটাও একটু বেড়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2 কালারের 9টা সুতা নিয়েছি। তো আর আমি এখানে হুক ব্যবহার করেছি 1.4 মিলিমিটারের হুকটা। শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করে নিব। একটু খেয়াল করে দেখেন কিভাবে ম্যাজিক রিংটা তৈরি করতে হয়। এবার আমি হুকের সাহায্যে সুতাটাকে টেনে বের করে নিয়ে আসবো। এই যে একটা চেন হয়ে গেল, আমি এখানে আরো 3টা চেন করব, 2টা 3টা আর একটা চেন করব, 4টা চেন হয়ে গেছে। এখন আমি একটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, করে আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি মোট 12টা ডাবল ক্রোশেট করব। আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভেতরে একটা করে চেন করে দিব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আবার একটা চেন করব, একটা ডাবল ক্রোশেট করব, আর একটা চেন করে নিয়েছি। এখন আর একটা ডাবল ক্রোশেট করব। যে আরেকটা চেন করব, করে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। আর একটা চেন করব, চেন করে আর একটা ডাবল ক্রোশেট করে নিব। একটা চেন করে আর একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে আমি আর একটা চেন করব। চেন করে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিব। আর পেছনে যে বাড়তি সুতাটা আছে এটা ধরে টেনে রিংটাকে আমি একটু ছোট করে নিব। যে রিংটা ছোট হয়ে এসেছে। এখন আমি গুনে দেখছি এখানে আমার 12টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে একটা চেনের ঘর হয়েছে ওইটার মধ্যে আমি হুকটাকে নিয়ে যাব। যেভাবে করে আমি হুকটাকে নিয়ে আসব। 3টা চেন করব আমি। 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখানে আমি আরো একটা ডাবল ক্রোশেট করছি। এখন 2টা ডাবল ক্রোশেট হয়েছে, একটা চেন করব। চেন করে পরবর্তী ঘরের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 2টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন একটা চেন দিয়ে পরবর্তী ঘরের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 2টা ডাবল ক্রোশেট হয়েছে। আবার একটা চেন করে পরবর্তী ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। আবার একটা চেন করব।
চেইন করে পরবর্তী ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। 1 2 দুইটা ডাবল ক্রোশেট হয়েছে, আবার একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব, করে একটা চেইন করব। আবার দুইটা ডাবল ক্রোশেট, একটা চেইন। দ্বিতীয় রাউন্ডে আমি এভাবে করেই করে নিব, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেইন। যে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি কাজটা। যারা নতুন তাদের জন্য খুবই ভালো হবে যে ডাবল ক্রোশেট কিভাবে করতে হয়। আবার একটা চেইন করব। দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেছে আমার। এখন একটা চেইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দিয়েছি আমি। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের ঘর হয়েছে এইখানে হুকটাকে নিয়ে যাব, যে এখানে আমি আবার তিনটা চেইন করব। দুইটা ডাবল ক্রোশেট করব একই ঘরের মধ্যে। 1 2 দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি একটা চেইন করব। একটা চেইন করে পরের ঘরের মধ্যে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট হয়েছে, একটা চেইন করব। চেইন করে পরের ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 আবার একটা চেইন করব। চেইন করে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট হয়েছে, আবার একটা চেইন করব। চেইন করে পরের ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 আবার একটা চেইন, পরের ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট। 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, আবার একটা চেইন করব। চেইন করে পরের ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট। 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন একটা চেইন করব। চেইন করে পরের ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজটা এরকমই, তিনটা ডাবল ক্রোশেট, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশেট, একটা চেইন। এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে তৃতীয় রাউন্ডের কাজটাও। এই যে আমি আবার একটা চেইন করে নিলাম, নিয়ে তিনটা ডাবল ক্রোশেট করছি। আবার
এখন একটা চেইন করব, চেইন করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব, দিয়ে সুতাটাকে আমি কেটে নিব। এখন আমি এখানে সাদা সুতাটা জোড়া লাগাবো, তার জন্য সুতাটাকে কেটে নিয়ে সাদা সুতাটায় আমি একটা স্লিপ নট দিয়ে নিব। আমি এখানে স্লিপ নট দেওয়াটা দেখাচ্ছি যাতে করে নতুন যারা কাজ শিখছে তারা একটু দেখে নিতে পারে। এই যে আমার স্লিপ নটটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাজটা করেছিলাম তার যে কোনো একটা ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নটটাকে আমি টেনে বের করে নিয়ে আসব। এখন আমি এখানে 3টা চেইন করব। 3টা চেইন হয়ে গেলে একই ঘরের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশেট করব। 1 আর 3টা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়েছে, তাহলে এখন 3 নম্বরটাও করে নিয়েছি, 4 নম্বর ডাবল ক্রোশেটটাও করে নিয়েছি। একটা চেইন করব আমি, একটা চেইন করে পরের ঘরের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন একটা চেইন করব, চেইন করে পরবর্তী ঘরের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট হয়েছে। একটা চেইন করব, করে পরের ঘরের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। আমি করে নিয়েছি রাউন্ডের কাজটা। এখন আমি 2টা স্লিপ স্টিচ দিয়ে নিব। 1 2, 2টা স্লিপ স্টিচ দিয়ে দেওয়া হয়ে গেলে 5টা চেইন করব। 1 2 3 4 5, 5টা চেইন হয়ে গেছে। এখন একটা চেইনের যে গ্যাপটা ছিল ওখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব, দিয়ে আবার 5টা চেইন করব। চেইন করে আমি যে 4টা ডাবল ক্রোশেট করেছি সেই ডাবল ক্রোশেটের মাঝখানে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব, আবার 5টা চেইন করব। একটা চেইনের যে গ্যাপটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার আটকে দিব, আবার 5টা চেইন করব। 4টা ডাবল ক্রোশেটের যে গ্যাপটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব, আবার 5টা চেইন, একটা চেইনের যে গ্যাপ আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি আমি কাজটা। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করে নিব। এই যে হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজটা। আমি একটা বাকি রেখেছি, এখন দেখিয়ে দেব। এখানে আমি 2টা চেইন করব, 2টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম যে 5টা চেইন করেছি সেই গোড়ায় যে চেইনটা আছে ওইখান থেকে আমি হুকটা ঢুকিয়ে সুতাটাকে বের করে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে আমার যে হুকটা মাঝ বরাবর এসে গেছে, আমার এটা মাঝ বরাবরই থাকা লাগবে। এখন আমি পরের ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3
4 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3টা চেইন করব। 3টা চেইন করে একই ঘরের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। পরের যেই গ্যাপটা আছে ওখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখানে আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন হয়ে গেলে আমি আবার একই ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। পরের ঘরের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 একই ঘরের মধ্যে আমি আবার 4টে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি পরের ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। আর এইভাবে করে আমি এই রাউন্ডের কাজ পুরোটা করে নিব। যে আমি পুরোটা করে নিয়ে আসছি। শেষের কাজটা আমি একটু বাকি রেখেছি। আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিব পরের ঘরের মধ্যে। দিয়ে আমি পরবর্তী যে ঘর আছে ওখানে 4টে ডাবল ক্রোশেট করব। 4 এই যে 4 নম্বরটা হয়ে গেছে। এখন 3টা চেইন করব। চেইন করে একই ঘরের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। পর সুতাটাকে কেটে নিব। যে পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।